তো মাছের যে জ্যাওলা দেয়, জ্যাওলা কাঁটার মধ্যে আটকে বসেছিল। তো এখানকার যারা বাসিন্দা আছে তারা এই সাপটাকে এখানে নিয়ে এসছে। তো সাপটার পিঠে একটা মাছের বড়শি গেঁথে আছে হালকা করে। চন্দ্রগড়া গ্লাসটা দিয়ে কাটতে পারবে, কোনো ভয় নেই। কাটো কাটো, আমি আছি। এখানটা দিয়ে কেটে দাও। কার সাহস আছে? কাটো পাঞ্জাবি কাট, পাঞ্জাবি কাট, ঘন্টা কাটো। হ্যাঁ ওটা কাট, কাটো কাট, চাপ স্টিল মাল আছে, চাপ দে পাচ্ছি না বাতে যার দূর পাচ্ছি না। পঙ্কা চাপ, পঙ্কা চাপ, কাটো, আমি আছি। কাটো বসি তো দুয়াতে চাপতে হবে, না হবে না, বুঝলি? কাটবে না কি ঠিক জায়গায় বসে এক হাতে ধর, সময় পাবি না। কর না, দুহাতে চাপো চাপো না। ও হয়ে গেছে, আমার দাঁতে বেরিয়ে গেছে, দাঁতে বেরিয়ে গেছে। হবে না, স্টিল মাল আছে রে। তাহলে দাঁতটাকে চেপে বসিয়ে দে না, দাঁতটার জন্য বেরোচ্ছে না, দাঁতটাকে চেপে বসিয়ে দে। ধরো ধরো ধরো, ফুলবে না, ফুলবে না, ছিঁড়ে যাবে, মাংস ছিঁড়ে যাবে। তুমি ওটা এ করো, চাপো, ঘরটাকে বসে দে না ভাই। না দাঁতটাকে চেপে দাও, দাঁতটা চেপে দে, হ্যাঁ ওখান থেকে ভেঙে যাবে। ঘাটটার জন্য তো বেরোচ্ছে না, চেপে দে পুরো। ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে, কেটে গেছে। তো ধুয়ে নিয়ে যা, দড়ি দাও তো। এই ছিপে দড়ি কাজ, ছিপে দড়ি কাজ, না ছিপে দড়ি কাজ নেই, তারপরে পাট দিয়ে। তো বাই চান্স সাপ কিন্তু লোকের বাড়িতে আসে না, আমরা সাপকে ডেকে নিয়ে আসি। ঘরের পাশে নোংরা আবর্জনা করে রাখি, বা আমাদের এখানে জায়গার অভাব নেই, কিছু কাঠ কুটো, কিছু প্লাস্টিক, কিছু ইট ঢিপ করে রাখলাম। তো ওরা কি করে, এইসব সাপ ওখানে এসে আস্তানা গাড়ে, ঠিক আছে? তো এগুলো আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি, এবং এদেরকে দেখতে পেলে কি করছি, আমরা মেরে দিচ্ছি, ঠিক আছে? সাপ মারা আইনত অপরাধ, ঠিক আছে? 1972 অ্যাক্ট অনুযায়ী সাপকে মারলে 3 বছরের জেল আর 25,000 টাকা জরিমানা। তার সত্ত্বেও মানুষ জানে না, সাপকে মেরে দেয়, ঠিক আছে? আর একটা জিনিস, যদি কোনোদিন কাউকে বাই চান্স সাপে কামড়ায়, তো এখানে অনেক লোক আছে, প্রায় 30% লোক এমন আছে যারা এখনো পর্যন্ত ওঝা গুণিন তান্ত্রিককে বিশ্বাস করে। এগুলো পুরোপুরি একদম মানে কুসংস্কার। কাউকে সাপে কামড়ালে সে ডাইরেক্ট গিয়ে চিকিৎসা করবে কোথায়? হসপিটালে। কারণ সাপের যে ট্রিটমেন্টের যে ওষুধটা পাওয়া যায়, সেই ওষুধটা পাওয়া যায় একমাত্র হসপিটালে, যার নাম হলো অ্যান্টিভেনাম সিরাম। এবার এই যে সাপকে আমরা মেরে দিচ্ছি, একটা সময় দেখা যাবে এমন আসবে যে সাপের আর ওষুধ পাওয়া যাচ্ছে না। তার কারণ কি? এই যে সাপটা আছে, ঠিক আছে, চন্দ্রবোড়া, চন্দ্রবোড়ার বীজ থেকেই চন্দ্রবোড়ার ওষুধ তৈরি হয়, ঠিক আছে, যাকে বলে এভিএস অর্থাৎ অ্যান্টিভেনাম সিরাম। তো আমরা যত সাপকে মেরে দেবো কি হবে, আস্তে 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 সাপ লুপ্তপ্রায় হয়ে যাবে। এবারে বেসিক জিনিসটা কি, আমরা কিন্তু সাপের জায়গায় এসে বসবাস করছি, সাপ কিন্তু আমাদের জায়গায় আসছে না। আগে কি এই জায়গাটা জঙ্গল ছিল, সাপ বন্য প্রাণী এরাই বসবাস করতো। আস্তে আস্তে কি মানুষ এগুলোকে দখল করছে, দখল করে আছে। তো আমরা যখন দখল করে আছি, তো আমাদেরকে সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে, ঠিক আছে? এই যে এখানে শুনলাম সাপ মেরে দেয়, এখন গুগল খুললেই আপনি বন দপ্তরের নাম্বার, যে কোনো রেস্কিউয়ারের নাম্বার আরামসে পেয়ে যাবে, ঠিক আছে? তো কি হবে, সাপটাও বেঁচে থাকবে, আমরাও সেফ থাকবো।
ঠিক আছে, এইটুকুই। তো সাপকে কেউ মারবে না, এটা আমার রিকোয়েস্ট। সেটা এবারে আপনাদের ওপর সবকিছু। সাপ বেরোলে আপনি বন দপ্তরে ফোন করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন, ঠিক আছে? আমরা এসে, শুধু সাপ কেন, যে কোনো বন্য প্রাণী, প্রত্যেকের পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকারটা আমরা নষ্ট করছি, ঠিক আছে? থ্যাংক ইউ। একদম স্যার। ঠিক আছে।